কখনো বিতর্ক হয়, সেটা ঠিক। আর আপনি এটা বলতে পারেন যে আমরা নির্বাচনের আগে এই বিষয়গুলো কেন, তাই নির্বাচনের আগে আপনি শেষ দিন পর্যন্ত এই জাতি কি প্রশ্ন কিংবা এই জাতি কি আতঙ্কের মধ্যে ছিল না নির্বাচনটি বানচাল করবে, নির্বাচনটা হতে দিবে না? কারণ নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাড়ির সামনে কিভাবে এই যে ব্যারিকেড দিয়ে তা ওখানে আন্দোলন শুরু করেছিল, মব সৃষ্টি করার চেষ্টা করেছিল। কাজেই এই নির্বাচনটি বানচাল করবার জন্য হেন কোনো কাজ নেই। যারা আমাদের বিরোধী পক্ষ বলেন, বিরোধী যেই শক্তিগুলো বলেন, জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বারবার করে কিন্তু এই নির্বাচনটাকে নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু পাশাপাশি আমরা দেখছিলাম যে বাংলাদেশে একটা মব কালচার করে কিংবা ওই অন্তর্বর্তীকালীন সরকারটা অর্থনৈতিকভাবে বলেন, অন্যান্যভাবে বলেন, চরম বিতর্কিত হয়ে যাচ্ছে। এইটাকে কেন্দ্র করে যে কোনো সময় আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যেতে পারে, সেটা কিন্তু হচ্ছিল। কারণ আমরা পার্শ্ববর্তী একটি সেরকম একটি অবস্থা আরেকটা যেমন দীর্ঘ 9 মাস সব দল মিলে যে সংস্কার কমিশন হয়েছিল, সেখানে আপনি জানেন যে সবাই মিলে একটা ঐক্যমতে এসেছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে পার্লামেন্টের সামনে, দক্ষিণ প্লাজার সামনে জুলাই সনদ স্বাক্ষর দিতে হলো। কি কারণে সেটা অস্বীকার করে এই বিএনপির মতো দলকে ধোঁকা দিয়ে তারপরে দেখা গেল এইসব কারণে কিন্তু অনেক কিছু আমার মনে হয় যে ওই সময় স্পষ্ট করা যায় নাই। কিন্তু বারবার করে তো এখন নতুন ভাবে বলছি যে আমরা এটাকে আরো আলোচনা পর্যালোচনা করে যেটা জাতির জন্য মঙ্গল হবে, দেশের জন্য ভালো হবে, সেই কাজটি সেটাই করা। মুক্তাদির রশিদ এখানে যে কথাগুলো বলেছে তার মধ্যে একটি বিষয় যেটা নির্বাচন বানচালের চেষ্টা বা নির্বাচন পিছিয়ে দেবার চেষ্টা, সেটা নিয়ে আমরা এর